আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের ৬ নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব আপনি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে হচ্ছে বেসিক কাজগুলো যেগুলো আছে তো সেইগুলো আজকে আমরা দেখার ট্রাই করব। আমাদের বেসিক যেগুলো আছে প্রিমিয়ার প্রোতে সেগুলো আজকে আমরা দেখব। প্রথমে কাট, কপি, পেস্ট, হ্যাঁ, তারপরে স্লো মোশন, লিঙ্ক, আনলিঙ্ক, এই কাজগুলো হচ্ছে আমরা প্রথমে দেখব। তো আমি প্রথমে এখান থেকে দেখেন আমার প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেই। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার প্রিমিয়ার প্রো এখন ওপেন হচ্ছে। দেখেন প্রিমিয়ার প্রোর প্রথম যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখন এখানে চলে আসছে। তো আসার পরে আমাদের প্রথমে কি যে কাজটা আমরা গত ক্লাসে দেখেছিলাম সেটা হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট করব। আরেকটা জিনিস এখানে দেখেন, আপনি যেই সেভ কাজগুলো এখানে করবেন সেগুলো কিন্তু আপনার এই যে এখানে সেভ থাকবে। হ্যাঁ, আপনি যেই প্রজেক্টটাই ক্রিয়েট করবেন না কেন সেগুলো এখানে আপনার মানে স্টোরেজ থাকবে। এই যে দেখেন রিসেন্ট ওয়ার্ক যেগুলো এগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এই যে আমরা ডেমো ক্লাস গত ক্লাসে যেটা দেখেছিলাম এটাও কিন্তু এখানে প্রজেক্ট সেভ হয়ে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে চাইলে কিন্তু আবার সেই এডিট অপশনে আমরা যে মানে যেতে পারবো, যে পজিশনে ছিলাম যতটুকু কাজ করেছিলাম সেখান থেকে আবার কাজ শুরু করতে পারবো। তো এখানে প্রথমে দেখেন আছে নিউ প্রজেক্ট, আমরা যেটা আপনার গত ক্লাসে দেখেছিলাম। তো গত ক্লাসে যেটা করেছি এখন এখান থেকে আমরা একটা প্রজেক্টের নাম দিয়ে দিব। ধরেন আজকে আমরা হচ্ছে কপি পেস্ট এরকম একটা প্রজেক্টের নাম দিয়ে দেই। তো এখানে লিখে দিলাম হচ্ছে কপি পেস্ট। লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দেব। আর এই যে আপনার যে অপশনগুলো আছে এগুলো আপনার ডিফল্ট থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে আপনি ওকে করে দিবেন। দেখেন আমার কিন্তু প্রিমিয়ার প্রোটা এই যে আপনার যে মেইন সিন যেটা প্রিমিয়ার প্রোর ভিতরে সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে আমরা ওপেন করার পরে এখানে আমরা যে কাজটা করব, প্রথমে আমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমাদের প্রথমে একটা সিকোয়েন্স নিতে হবে। তো সিকোয়েন্সটা নিব আমরা হচ্ছে কন্ট্রোল এন প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে দেখবেন আপনার একটা নিউ সিকোয়েন্স, এই যে এখানে দেখেন একটা নিউ সিকোয়েন্স নামে একটা ফাইল চলে আসছে। তারপরে আমরা যেটা আপনার গত ক্লাসে দেখেছি এখানে হচ্ছে আমরা 25 নিয়ে একটা প্রজেক্ট দেখেছিলাম সিকোয়েন্স। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম কাজই হচ্ছে 25 নিয়েই করব। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রজেক্টে আমরা হচ্ছে 25 নিয়েই করব। যদি কোনো প্রজেক্ট আপনার মনে হয় না যে আমি 30 ফ্রেমে করব, যেমন আপনার হচ্ছে অ্যানিমেশনে যারা অ্যানিমেশন করে তারা কিন্তু হচ্ছে আপনার 30 ফ্রেমে মানে করে এক একটা তৈরি করে, সিকোয়েন্স তৈরি করে। হ্যাঁ, 30 ফ্রেমের। এটার সাথে হচ্ছে আপনার ওইটার কিন্তু মিলে না। ওইখানে আপনার 1 সেকেন্ডে হচ্ছে 10টা থাকে, সরি 1 সেকেন্ডে 30টা ফ্রেম থাকে। আর এখানে 1 সেকেন্ডে আপনার ফ্রেম হচ্ছে কয়টা, এখানে 25টা আমরা নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, আমাদের যে সিকোয়েন্সটা আছে সেটার একটা নাম দিয়ে দিব। ধরেন আমি এখানে কাট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আমার সিকোয়েন্সটা চলে আসছে। আর টাইমলাইনেও আপনারা দেখতে পারবেন যে সিকোয়েন্সটা কিন্তু এই যে আমি যে সিকোয়েন্সটায় আছি সেটা হচ্ছে আপনার হচ্ছে কাট সিকোয়েন্স। হ্যাঁ, এই যে আমি নাম দিয়েছিলাম কাট, আর এখানেও কিন্তু কাট দেখাচ্ছে। এখন দেখেন এখানে আপনার আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে একটা ফুটেজ নিয়ে আসব। আমরা একটা ফুটেজ এখানে নিয়ে আসি। ধরেন আমি এখান থেকে হচ্ছে এই যে একটা সাইকেলের ফুটেজ, এটা হচ্ছে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসব। তো দেখেন আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। ছাড়ার সাথে সাথে এখানে বলতেছে আপনার ক্লিপ ম্যাচিং ওয়ার্নিং। হ্যাঁ, আপনার এখানে দেখেন দুইটা অপশন আছে, যে চেঞ্জ সিকোয়েন্স সেটিং আর হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিং। আপনি যে এখানে সিকোয়েন্সটা নিয়েছেন, হ্যাঁ, এই যে আপনি যে সিকোয়েন্সটা একটা তৈরি করেছেন, আপনি কি এই ভিডিওটাকে এই সিকোয়েন্সের সাথে ম্যাচ করাতে চান, নাকি এই যে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, না আপনি নতুন করে আরেকটা আপনি সেটিং চেঞ্জ করতে চান? হ্যাঁ, আপনি কোনটা করতে চান? আমি যেহেতু এখানে একটা সিকোয়েন্স নিয়েছি আমার কাজের জন্য, তো আমি হচ্ছে সেই সিকোয়েন্স অনুযায়ী তো এটার সাথে ম্যাচ করব, তাই না? কারণ আমি হচ্ছে সিকোয়েন্সটা তৈরি করেছি আমার হচ্ছে এই প্রজেক্টের জন্য। তো এখানে দেখেন আমরা হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিং যেটা আছে এটা ক্লিক করে দিলে আমরা যে সিকোয়েন্সটা নিয়েছি এই সিকোয়েন্সের সাথে আমার যে এখানে ভিডিওটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়লাম সেটার হচ্ছে আপনার যে সিকোয়েন্স এটা হচ্ছে ম্যাচ করবে। তো আমি এখানে কিপ এক্সিস্টিং সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো এখন এই যে আমার ফুটেজটা এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন আমি এই যে দেখেন আমার প্লেবারটা হচ্ছে 0 পজিশনে আছে, আমার ফুটেজটা এখানে মাঝখানে আমি ছেড়েছি, মাঝখানেই বসে আছে। আমি এটা কি করব, একটু এদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দিব। এখন আমি অল্টার চেপে ধরে মাউসের হুইলটাকে আমি সামনের দিকে ঘুরাই, তাহলে এটা কিন্তু জুম হবে। তো দেখেন আমার কিন্তু এই যে ফুটেজটা আছে এটা জুম হয়েছে। তো জুম হওয়ার পরে এখন এই যে এই প্লেবারটা দেখেন আমি যদি করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সে কি আমি যে সিকোয়েন্সটা নিয়েছি সেই স্ক্রিন অনুযায়ী, সেই সিকোয়েন্স অনুযায়ী সে আপনার এটাকে করে নিছে, মানে ম্যাচ করে নিছে। তো এখানে আর আমার স্ক্রিন বড় ছোটর কোনো দরকার নাই। আরেকটা জিনিস দেখেন, আপনি যখন এই যে ফুটেজে ক্লিক করতেছেন, হ্যাঁ, এখন দেখেন নাই এই যে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলে আপনি যখন এই যে ফুটেজে ক্লিক করবেন
তখন কিন্তু এই যে এর পজিশন মানে এর সবকিছু এখানে পজিশন, স্কেল, তারপরে রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ সব কিন্তু এখানে চলে আসবে। অপাসিটি, তারপরে আপনার টাইম র্যাম্পিং, এখানে কিন্তু আপনার সবকিছু চলে আসবে। আপনার এখান থেকে যা করতে চান আপনি এখানে করতে পারবেন। এটাকে অ্যানিমেশন করতে চান, টাইম আপনার স্কেল ছোট বড় করতে চান, সবকিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এই ফুটেজটা আমাদের এখানে থাক। তার আগে হচ্ছে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে দেখাবো। আর আমরা যে প্রিমিয়ার প্রতে যে আপনার ফাইলগুলো, এই যে দেখেন, এই যে আমরা ফাইলগুলো যে ইনপুট করেছি এখানে, এটা কিন্তু আপনি এখানে এই যে ফাইল থেকেও ইনপুট করতে পারেন এখান থেকে। হুম, এই যে এখানে ইনপুট আছে, ফাইলে গিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন ইনপুট একটা অপশন আছে। ইনপুট করলে দেখবেন আপনার ফাইলটা এখানে চলে আসবে। দেখেন আমি যে এখানে ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে, হ্যাঁ, বাহির থেকে ফাইলটাকে ধরে এনে এখানে ছেড়ে দিয়েছি। ছাড়ার পরেও কিন্তু আমার যে প্রজেক্ট প্যানেলে কিন্তু সে শু করতেছে। দেখেন এই যে এই জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমার এটা, হ্যাঁ। আর এই যে সিকোয়েন্স কোনটা? সিকোয়েন্স ওই যে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা, এই যে দেখেন এখানে কিন্তু কাট লেখা আছে। তো আমরা হচ্ছে প্রথমে একটা জিনিস দেখি, ফাইল ম্যানেজমেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আপনি এখানে এই যে ফুটেজগুলো যে নিয়ে কাজ করবেন, বিভিন্ন আপনার স্টোরেজ ফুটেজ থাকবে, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন, ইমেজ থাকবে, সেইগুলো যদি আপনি কোনো সময় ডিলিট করে দেন ফাইল থেকে, সাপোজ আপনি ধরেন আমি যে এটাকে একটা কপি করে নিই, হ্যাঁ, এটার নামটা আমি চেঞ্জ করে দিই, এই নামে রাখলাম। কপি যেটা করছিলাম এটা হচ্ছে নামটা চেঞ্জ করে এই নামে রাখলাম। এখন দেখেন এই যে এই ফুটেজটা হচ্ছে আমি কিন্তু আমার প্রিমিয়ার প্রোতে এখানে আমি এই যে এনেছিলাম, আমি এই ফুটেজটাকে ডিলিট করে দিলাম। দেখেন আমি কিন্তু এটা ডিলিট করে দিছি আমার এই ফাইল থেকে। ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি প্রিমিয়ার প্রোতে যাই তাহলে দেখেন, হ্যাঁ, এখানে কি দেখাচ্ছে, এই যে লিঙ্ক মিডিয়া, এই যে লিঙ্ক মিডিয়া এখানে কি করছে, নাই, মানে এখান থেকে ফাইলটা আপনার নাই, যে এখানে অফলাইন চলে গেছে মিডিয়া, মানে সে সোর্সটা খুঁজে পাচ্ছে না। আমি যে এখানে যে তাকে ইনপুট করছি সে এখন যে তার স্টোরেজ ছিল ওইখানে, হ্যাঁ, ওই সোর্সটা সে খুঁজে পাচ্ছে না। যার কারণে আপনারা হচ্ছে অনেকে এই সমস্যাটায় পড়বেন যখন আপনারা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করবেন। দেখবেন কোনো কারণে আপনি হচ্ছে একটা ফাইল ডিলিট করে দিয়েছেন বা কোনো কিছু ডাউনলোড করে সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে ছিল, এক সময় আপনার পিসি হয়ে গেছে নষ্ট। এখন হচ্ছে আপনি আবার যখন এই প্রজেক্টে এডিট করতে গেছেন তখন দেখছেন যে আপনার, হ্যাঁ, পিসি তো নষ্ট হয়ে গেছিল, ডাউনলোডে উইন্ডোজ দিয়েছেন, ডাউনলোডে যে ফাইলগুলো ছিল সব নাই, কিন্তু আপনার এই যে প্রজেক্ট আপনি ওপেন করছেন, কিন্তু এখানে ওপেন করার পরে আপনি দেখতেছেন যে আপনার এই প্রজেক্টের এরকম ফাইল অনেকগুলো মিসিং, মানে এই ফাইলগুলো কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাদের এটাকে জানতে হবে যে আমরা কিভাবে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট করব। তো ফাইল ম্যানেজমেন্ট করার জন্য ধরেন আমি এই ফোল্ডারে একটা দেখাই আপনাদেরকে। ধরেন আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, হ্যাঁ, প্রজেক্ট তৈরি করার জন্য আপনি এখানে এরকম আপনার ড্রাইভ থাকবে, ড্রাইভে আপনি যে কোনো একটা ফোল্ডারে ধরেন একটা ফাইল করলেন, এখানেই ধরেন আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমি হচ্ছে এটাকে লিখে দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। এখানে লিখে দিলাম ফার্স্ট প্রজেক্ট, বা আমি কোনো নাম দিতে পারি বা ক্লায়েন্টের নাম দিতে পারি। দেওয়ার পরে ধরেন আমি এখন এটার ভিতরে আসব। আসার পরে একটা ইয়েতে আপনার একটা কি বলে একটা ভিডিও তৈরি করতে আপনার কি লাগে, আপনার কিছু ভিডিও লাগে, মানে ক্লিপ লাগে, তারপরে আপনার ইমেজ লাগে, হ্যাঁ, তারপরে আপনার কি লাগে, আপনার অডিও লাগে। ধরেন এই তিনটা জিনিস আপনার কমন লাগবেই। আর টেক্সটের অপশন যেটা, টেক্সট তো আপনি ওইখান থেকে এই কাজ করে সেটা কাজ করবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু ধরেন আপনার ভিডিও, অডিও এবং হচ্ছে ইমেজ, এই তিনটা জিনিস। আরেকটা হচ্ছে আপনার আউটপুট, হ্যাঁ, আপনি যে প্রজেক্টটা তৈরি করলেন এটা যখন আপনি এক্সপোর্ট করবেন এই আউটপুটটা আপনি কোথায় সেভ করবেন। তো এরকম কিন্তু কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখন এই যে আমি যে আমার দেখেন ফার্স্ট প্রজেক্টের ভিতরে আমি আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমি এই যে কি করলাম, এরকম এখানে আমি এরকম দেখেন তিনটা না আরেকটা ফাইল তৈরি করি। দেখেন এখানে আমি চারটা ফাইল তৈরি করেছি, হ্যাঁ। তো এই প্রথম ফাইলটার নাম দিয়ে দিব আমি হচ্ছে আউটপুট। তো এটা হচ্ছে আউটপুট দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা নাম, তারপরে আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ভিডিও ক্লিপ। তারপরে আমি আরেকটা নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার অডিও। আরেকটা এখানে আছে, এটার নাম আমি কি দিতে পারি, ইমেজ। তো এরকম দেওয়ার পরে আপনারা কিন্তু এইখান থেকে এখন দেখেন এখানে ধরেন আমার দুইটা অডিও আছে বা পাঁচটা অডিও ক্লিপ আছে ছোট ছোট, এগুলো হচ্ছে আপনার কাজ করে আমাকে ওইখানে কাজ করতে হবে। তো আপনি অডিওগুলো হচ্ছে অডিও ফাইলে রাখলেন,
হ্যাঁ, তারপরে আপনি যে ইমেজগুলা নিয়ে আপনার একটা প্রজেক্টে প্রয়োজন, যে ইমেজগুলো আপনার একটা প্রজেক্টে প্রয়োজন হবে, সেই ইমেজগুলো আপনি রাখলেন এই ইমেজের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে। তারপরে এখানে আপনার আউটপুট যখন আপনি রেন্ডার করবেন তখন হচ্ছে আউটপুট ফাইলটা এখানে ঢুকিয়ে দিলেন। আর এরপরে আছে আপনার এখানে দেখেন ক্লিপ আছে। হ্যাঁ, তো এখানে এই যে ভিডিও ক্লিপ, আপনার যে ভিডিওটা থাকবে সেটার হচ্ছে ছোট ছোট ক্লিপ থাকতে পারে, ছোট ছোট পার্ট থাকতে পারে, সেগুলো কিন্তু আপনি এখানে এই ফোল্ডারে রাখবেন। তো ফাইল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমি বললাম যে দিন শেষে যায় দেখবেন আপনার একটা সময় যে আপনার কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেছে, কিন্তু এখন আপনার এই যে প্রিমিয়ার প্রো যে প্রজেক্টটা আছে সেটা আপনাকে হচ্ছে সেভ করতে হবে, মানে এডিট করতে হবে। তো তখন হচ্ছে আপনি দেখবেন যে এরকম কিন্তু মিসিং হয়ে গেছে, যেটা আমি একটু আগে আপনাদের দেখাইলাম যে আমি ডিলিট করে দিলে কি সমস্যাটা হয়। হ্যাঁ, এই যে এরকম ডিলিট করে দিলে দেখবেন যে কি সমস্যাটা হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। তো আমি হচ্ছে এটা, এই যে আমার এই লেয়ারটা, এটা আমি এটা ডিলিট করে দিই, এখানে আর দরকার নাই, আমার একটা ফুটেজ কিন্তু কপি করা আছে এখানে। তো এরকম হচ্ছে আপনারা আলাদা আলাদা ফাইলে এরকম সবকিছু সেভ করে মানে করে রাখবেন, ইম্পোর্ট করে রাখবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি নিয়ে এখানে ইউজ করবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। আপনি ওইখান থেকে জাস্ট টাইমলাইন প্রজেক্ট প্যানেলে নিয়ে আসবেন। তারপরে নিয়ে আসার জন্য ধরেন আমি এখান থেকে নিয়ে আসলাম আমার ভিডিওটা, কোথায় এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওটা এরকম নিয়ে আসলাম। নিয়ে এসে ধরে আমার এই যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলে ছেড়ে দিলাম। প্রজেক্ট প্যানেলে ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন আমার ফুটেজটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, ফুটেজটা আছে, এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার টাইমলাইনে কিন্তু আমি ব্যবহার করতে পারবো ফুটেজটা। তো এই হলো আপনার হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। তো এটা আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে এইভাবে ফাইলগুলো আগে থেকে রেডি করে একটা ইয়েতে রাখার পরে হচ্ছে আপনার প্রজেক্টে নিয়ে আসার জন্য, তাহলে আর এলোমেলো হবে না বা ডিলিট হলেও কোনো সমস্যা বা প্রবলেম হবে না। আচ্ছা, তো ফাইল ইনপুট আর হচ্ছে এক্সপোর্ট। ফাইল ইনপুট তো আমরা হচ্ছে এখান থেকে দেখাইলাম, এই যে আপনার এরকমভাবেই করবেন, অথবা আপনার এখান থেকে চাইলে ফাইল থেকে এই যে ধরেন ফাইল ইনপুটে আমরা চলে যাব। সরি, এই যে ফাইল ইনপুটে যাওয়ার পরে এখানে আপনার কোন জায়গা থেকে আপনি ফাইলটা দিতে যাচ্ছেন, সিলেক্ট করতে যাচ্ছেন, সেখান থেকে আপনি যদি ধরিয়ে দেন ফাইলটাকে, তাহলে কিন্তু সে এখান থেকে নিয়ে নেবে। তো ধরেন আমি হচ্ছে যে আরেকটু ব্যাগে যাই, এখানে আমার হচ্ছে এই ফ্রি ভিডিওর ভিতরে ভিডিও, তারপরে এই যে বাইক ভিডিও, এখানে হচ্ছে আমার এই যে ফুটেজটা, আমি ধরেন আরেকটা ফুটেজ এখান থেকে নিই, ধরেন বাইকের আরও ভিডিও আছে এখানে, এই যে এই ভিডিওটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই যে প্রজেক্ট প্যানেল যেটা আছে, প্রজেক্ট প্যানেলে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। প্রজেক্ট প্যানেলে কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসে। হ্যাঁ, তো আরেকটা জিনিস, এখান থেকে আপনারা সোর্স প্যানেল কিভাবে ব্যবহার করবেন, এখন দেখবো আমরা সোর্স প্যানেল কিভাবে আপনি ব্যবহার করবেন বা সোর্স প্যানেল আপনার কি কাজে আসে। তো আমরা হচ্ছে এই ভিডিওটাকে এখানে যে প্রজেক্ট প্যানেলে যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে আপনার সোর্স প্যানেলে এটা কিন্তু আপনার প্লে হয়ে গেছে, মানে ওপেন হয়ে যাবে। তো এখন এখানে দেখেন এই যে আপনার প্লে আইকন আছে, প্লেতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা এখানে প্লে হবে। তো সোর্স প্যানেলের দুইটা সুবিধা আছে। তো এই দুইটা সুবিধা কি আমরা একটু দেখি। যদি ধরেন এই যে ভিডিওটা আছে, আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এখানে ছেড়ে দিতে পারবেন, এরকম করে, লাইক এরকম। এই ভিডিওগুলোর সাথে অডিও নাই। তো এই যে দেখেন আমি যখন এখানে প্রথমে এটাকে এখানে সার্চি, তখন কিন্তু এই যে আমাকে বলতেছে যে আমি যে এই যে আপনার সিকোয়েন্সটা নিয়েছি সেটার সাথে কি আমি এটা কি অ্যাডজাস্ট করতে চাই কিনা। হ্যাঁ, অবশ্যই, আমি যেহেতু নিয়েছি তার মানে সেটা সঠিক। তো আমি এখান থেকে তার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার কিন্তু এই যে সোর্স মনিটর, যে প্রোগ্রাম মনিটর যেটা, সেটা কিন্তু আমি এটা এখন দেখতে পারবো। হ্যাঁ, আমার প্রোগ্রাম টাইমলাইনে যা থাকবে তাই কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে প্রোগ্রাম মনিটরে। আর এই সোর্স মনিটরে আপনি হচ্ছে কোনো কিছু নিয়ে আসার আগে, ধরেন আপনি এটা বুঝতেছেন না যে এটা আসলে কোন ফুটেজ, বা এখান থেকে হচ্ছে আমার অল্প একটু ফুটেজ দরকার মাঝখান থেকে, তো আমি এটা এখন পুরো ফাইল এখানে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দেবো না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখান থেকে জাস্ট অডিওটা দরকার বা আপনার শুধু ভিডিওটা দরকার, আপনি কি করবেন, আপনি কি পুরাটা এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন না। তো আপনারা এই জন্যই হচ্ছে সোর্স মনিটর ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। সোর্স মনিটর ব্যবহারের জন্য এখানে ধরেন এই ভিডিওটার আমার হচ্ছে অডিও নাই, যার কারণে হচ্ছে অডিওটা আমি পরে দেখাচ্ছি। এই ভিডিওটাতে শুধু দেখেন আপনার ভিডিও আছে, কিভাবে বুঝবেন আপনি ভিডিও আছে, এই যে এখানে দেখেন আইকনটা, এই আইকনটা হচ্ছে আপনার এই যে ড্র্যাগ অনলি ভিডিও। হ্যাঁ, এই আইকনটা ভিডিওর, আর এই পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ড্র্যাগ অনলি অডিও। দুইটা অপশন কিন্তু ভিন্ন। এখানে আপনার অডিওটা নাই এই ভিডিওতে, থাকলে কিন্তু এখানে নিচে দেখতে পারতেন যে এখানে কিন্তু শো করতো। আচ্ছা, তো এখন আমি এটাকে হচ্ছে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসেছিলাম, তো এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম এখান থেকে। করার পরে এখন দেখেন আমার সোর্স মনিটরে যদি আমি প্লে করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এই যে ফুটেজটা কিন্তু এখানে প্লে হচ্ছে। তো এটাতে যেহেতু অডিও নাই, ধরেন আমার এই ভিডিওটাই সাপোজ দরকার, ধরেন এখানে অডিও ভিডিও দুইটাই আছে, তো আমার হচ্ছে এই ভিডিওটা দরকার, ভিডিওটা শুধু আমার টাইমলাইনে দরকার। তো আমি কিভাবে করব, এই যে ড্র্যাগ অনলি ভিডিও অপশনটা আছে, এটা কি আপনি ট্রেনে ধরে এরকম ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই যে ভিডিওটা চলে আসছে।
আর যদি শুধু আপনার অডিও দরকার হইতো, ধরেন এই ভিডিওর সাথে অডিও ছিল, তো আপনি এই যে ড্র্যাগ করলে অডিও এটাকে টেনে ধরে আপনি এখানে ছেড়ে দিতেন, দেখতেন চলে আসছে। এখন আরেকটা জিনিস আমরা দেখি, যেটা হচ্ছে আপনার এখানে ধরেন আপনার মাঝখান থেকে এখানে কয় সেকেন্ডের একটা আছে ক্লিপ, এটা আমার 8 সেকেন্ডের একটা ক্লিপ। এটা এখন মাঝখান থেকে আমার এতটুকু দরকার, এখান থেকে এতটুকু। তো এখন আমরা কি করব, এইটুকু কিভাবে আমরা নিয়ে আসব? এইটুকু নিয়ে আসার জন্য তো আমার যেখান থেকে দরকার, ধরেন আমি যে প্লে করছি এখান থেকে দরকার, তো আমি এই যে আপনার সেকেন্ড ব্র্যাকেটটা আছে আপনার মার্ক ইন, হ্যাঁ মার্ক ইন বলে এটাকে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপরে আমরা প্লে করব। প্লে করার পরে আমরা কোন পর্যন্ত দরকার, সাপোজ ধরেন এই পর্যন্ত দরকার। তারপরে আমরা এই যে মার্ক আউট যেটা, এটাতে ক্লিক করে দেব। করার পরে দেখেন আমার এই যে মার্ক ইন থেকে মার্ক আউট এই পর্যন্ত কিন্তু আমার আপনার সিলেক্ট হয়ে গেছে, আপনার এই এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে অডিও এবং ভিডিও দুইটাই এখানে শুধু এইটুকু, হ্যাঁ যেটুকু মার্ক হয়েছে এইটুকু কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে আপনার এই যে আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার এইটুকু ভিডিও শুধু চলে আসছে। এই অডিওর সাথে এই ভিডিওর সাথে যেহেতু অডিও নাই, সেহেতু আপনার হচ্ছে এখানে এই যে অডিওটা কাজ করতেছে না, এই অপশনটা হাইড করা আছে। তো এটা হচ্ছে আমাদের গেল কি, এখন গেল আপনার হচ্ছে মানে এক্সপোর্ট, সরি ইম্পোর্ট করে তারপরে হচ্ছে আমরা কিভাবে আপনার সোর্স মনিটর ব্যবহার করব। আর প্রোগ্রাম মনিটর তো বললামই, আপনার টাইমলাইনে যা কিছু আছে এইগুলো হচ্ছে দেখতে পারবেন সবকিছু আপনার প্রোগ্রাম মনিটরে। এখন আমরা দেখব হচ্ছে আপনার স্লো মোশন। ধরেন এই যে আমার ভিডিওটা আছে এটা আমি হচ্ছে কেটে দেই, আমার এখানে 8 সেকেন্ডের একটা ভিডিও আছে। আর এই সাইকেলেরটা নিয়ে আসি, আমি সাইকেলেরটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা আমার কয় সেকেন্ড আছে একটু দেখি। এটা হচ্ছে এটা মনে বড়, হ্যাঁ তো হচ্ছে আমি এটাকে কেটে দিয়ে এটাকে রাখি। ধরেন সাইকেলের যে ভিডিওটা এটা আমার আছে 14 সেকেন্ড। তো এখানে আমার 14 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটাকে হচ্ছে আমরা কি করব, আপনার স্লো এবং ফাস্ট ফরওয়ার্ড করব ভিডিওটাকে। তো প্রিমিয়ার প্রো দিয়ে হচ্ছে আপনি কিভাবে স্লো এবং ফাস্ট ফরওয়ার্ড করবেন, এটা একটা বেসিক কাজ। আমরা জাস্ট একটা বেসিক জিনিস জানবো যে আপনি কিভাবে এটাকে ফাস্ট করবেন এবং হচ্ছে এটাকে মানে করবেন কি বলে স্লো করবেন। তো এটা করার জন্য আমরা একটা সিম্পল কাজ, এটা এই যে আমাদের ফুটেজটা আছে, এই ফুটেজের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ফুটেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে স্পিড অবলিক ডিউরেশন। স্পিড অবলিক ডিউরেশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন এই যে এরকম একটা ছোট পপ আপ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ক্লিপ স্পিড বাই ডিউরেশন লেখা আছে। এখানে দেখেন আমার যে নর্মাল স্পিডটা আছে সেটা হচ্ছে 100। সব কিছুরই আপনার নর্মাল স্পিড যেটা থাকে সেটা 100, আর 100 থেকে যখন আপনার মাইনাসের দিকে আসে সেটা হচ্ছে আপনার স্লো স্পিড, আর 100 থেকে যখন প্লাসের দিকে যায় সেটা হচ্ছে আপনার মানে ফাস্ট স্পিড বা ফরওয়ার্ড স্পিড যেটাকে বলি আমরা। এখানে দেখেন আমার স্পিড আছে কত 100। তার আগে আমরা একটা কাজ করি, এখানে আমরা এই ফুটেজটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করব। দুই ভাগে না, আমাদের তো এখানে আরেকটা ফুটেজ আছে, আমরা চাইলে কিন্তু এই ফুটেজটাও নিয়ে আসতে পারি। কোনটা এটা, হ্যাঁ আমরা এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে ধরেন আমি এই ফুটেজটাকে একটাই থাক দুইটা ফুটেজ এখানে দেখেন আছে, দুইটা ফুটেজ হচ্ছে আমি একটু সমান করে দেই, হ্যাঁ তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন দুইটা ফুটেজ আমি এখানে সমান করে দিলাম। একটা ফুটেজ উপরে, এটা হচ্ছে মোটর সাইকেলের, আর একটা ফুটেজ যদি সরাই তাহলে দেখতে পারবেন এই ফুটেজটা হচ্ছে আমার সাইকেলের। দেখেন এই দুইটা ফুটেজ আমার আছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই ফুটেজটার স্কেল চেঞ্জ করব। স্কেল মানে কি, আমরা এটা ছোট করব। তো এই ফুটেজটাতে ক্লিক করে আমরা চলে যাব এখানে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে স্কেল আছে। তো আমরা হচ্ছে এটা কি করব, 50 করে দিব। ধরেন আমি এটাকে 50 করে দিলাম স্কেল, তো আমার হচ্ছে এটা 50 হয়ে গেছে। কিন্তু এই যে নিচে এই যে এই পাশে আসি দেখেন এটা 50 হয়ে গেছে। এই যে আমার সাইকেলের মোটর সাইকেলের যে ফুটেজটা আছে এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে স্কেলটা আমরা 50 করে দিব। তো দেখেন আমি কিন্তু এই যে 50 করে দিলাম। এখন 50 করে দিয়ে এখানে হচ্ছে এই ফুটেজটাকে আমরা এদিকে নিয়ে আসব, হ্যাঁ একটু বাম দিকে নিয়ে আসবো। তো বাম দিকে নিয়ে আসার জন্য এখানে দেখেন আছে পজিশন, এগুলো আমরা হচ্ছে আরো দেখবো বিস্তারিত। আমরা জাস্ট এখন হচ্ছে এই স্পিডের জন্য এটা আমরা এখান থেকে করতেছি এরকম। তো এই যে পজিশনের দেখেন আমি যখন এই যে বাম দিকে নিচ্ছি, এই পজিশনটাকে যখন আমরা বাম দিকে নিচ্ছি, পজিশন এই যে এখানে দেখেন পজিশনের এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু আছে, এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব একটু পরে। তো এখানে দেখেন এই যে দুইটা ভ্যালু আছে, এই যে একটা এই যে একটা, হ্যাঁ এই পজিশনে দুইটা ভ্যালু, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে আপনার ওয়াই। তো এই এক্স এর মান যখন আমরা মাইনাস করব মানে কমাবো তখন হচ্ছে সে বাম দিকে যাবে, আর এক্স এর মান যখন আমরা আপনার ডান দিকে নিব তখন সে ডান দিকে মানে বাড়াবো তখন সে ডান দিকে যাবে, হ্যাঁ। তো
তো জিনিসটা এরকম, আমি যদি আরেকটু দেখাই, জিনিসটা আসলে একটার সাথে একটা রিলেটিভ, যার কারণে একটার পরে একটা এমনি চলে আসতেছে। তো আমরা যদি এখান থেকে ধরেন আমরা এরকম একটা, হ্যাঁ এটা আমাদের স্ক্রিন, তো এটা ধরেন আমাদের একটা স্ক্রিন। তো এই স্ক্রিনে কি করব আমরা, এখানে ধরেন এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। কোনটা সেন্টার লাইন আমাদের? এটা সেন্টার লাইন, এটা সেন্টার লাইন। আর এটা হচ্ছে এদিক থেকে, হ্যাঁ তো এরকম একটা সেন্টার লাইন, এটা এটা একটা মিডিল পয়েন্ট। তো এই মিডিল পয়েন্টে এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা এখানে, ও সরি, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স এক্স, আর এটা হচ্ছে আপনার এক্স মাইনাস, হ্যাঁ হচ্ছে এক্স মাইনাস, এটা হচ্ছে এক্স প্লাস, এটা হচ্ছে আপনার ওয়াই মাইনাস, এটা হচ্ছে আপনার ওয়াই প্লাস। যেটা আপনার এখানে চারটা পজিশন। তো চারটার ভিতরে এখানে দেখেন আপনার যেটা আছে, আমরা এখানে যদি দেখাই আপনার এটা হচ্ছে এক্স। তো এক্স এর ভিতরে দুইটা ভ্যালু, আমরা যখন ওই যে করতাম তখন কিন্তু দেখতাম এক্স এক্স ড্যাশ, হ্যাঁ আমরা গ্রাফ যখন করতাম। তো এখানে কিন্তু দুইটা ভ্যালু, একটা হচ্ছে মাইনাস একটা প্লাস এক্সে, আবার এখানে ওয়াইও কিন্তু একটা মাইনাস একটা প্লাস। তো আমরা যখন হচ্ছে এই এক্স এর মান যখন মাইনাস করব, মানে কমাবো, মাইনাস বলতে হচ্ছে এটা নিচে না, মানে কমাবো, হ্যাঁ তখন হচ্ছে আমার এই ফুটেজটা আপনার, তখন হচ্ছে আমার এটা এই দিকে যাবে, বাম দিকে যাবে। আমরা এক্স এর মান যখন কমাবো তখন বাম দিকে যাবে, আবার এক্স এর মান যখন বাড়াবো তখন সে কি করবে, ডান দিকে যাবে। সেম অবস্থা আপনার ওয়াই এর মান যখন কমাবো সে উপর দিকে যাবে, আর ওয়াই এর মান যখন আমরা বাড়াবো তখন সে নিচের দিকে যাবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনার অ্যানিমেশন হবে পানির মতো, ঠিক আছে। অ্যানিমেশনের মেন থিম যেটা, সেটা হচ্ছে আপনার এই এই আপনার পজিশন। পজিশন যদি আপনি ভালো মতো বুঝেন, হ্যাঁ তাহলে অ্যানিমেশন কিছুই না, অ্যানিমেশন নর্মাল একটা জিনিস। হচ্ছে এখানে কি দেখাবো, এখানে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড দেখাবো। তো এই ফাস্ট ফরওয়ার্ড দেখানোর জন্য ধরেন আমরা হচ্ছে এই ফুটেজটাকে সিলেক্ট করে এটা হচ্ছে আমরা বাম দিকে নিয়ে আসলাম, না এক্স এর মান আমরা কমাই দিলাম, দেখলাম বাম দিকে চলে আসছে। এখানে এক্স এর মান ছিল আগে কত, এই আপনার 600-র উপরে ছিল, 700 1000 ছিল। যখন আমরা দেখেন এই যে কমাচ্ছি এক্স এর মান, তখন সে বাম দিকে আসছে। এখন আমরা কি করব, এই ফুটেজটাতে যাব, আমরা এই কারের যে ফুটেজটা আছে, বাইকের ফুটেজ, এটাতে যাব। এখন আমরা যদি এই ফুটেজটাকে আমরা ডান দিকে নিতে চাই, তাহলে এখানে এক্স এর মান কি করব, বাড়াবো। ধরেন এখানে আছে কত, 960, আমরা দেখেন এটাকে বাড়াই, দেখেন সে কিন্তু ডান দিকে চলে গেছে। এখন 1437 করছি, হ্যাঁ তো 1437 করার পরে কিন্তু সে কি হয়েছে, আপনার ডান দিকে চলে গেছে, আর এটা যে আপনার এই দিকে চলে আসে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে আমাদের সাইকেলের ক্লিপটা আছে এটাকে সরিয়ে রাখি। সাইকেলের ক্লিপটাকে আমরা কি করব, সাইকেলের ক্লিপটাকে আমরা এটাকে স্পিড ডিউরেশন বাড়াবো, স্পিড আপ করব। তো স্পিড আপ করার জন্য আমরা একটু আগে যেটা গেছিলাম, সেটা হচ্ছে আপনার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে আছে আপনার স্পিড ডিউরেশনে যাওয়ার পরে এখানে দেখেন আপনার নর্মাল স্পিড যেটা আছে সেটা হচ্ছে 100। তো আমরা এখন স্পিডটা যেহেতু বাড়াবো, হ্যাঁ স্পিড বাড়াবো, তাহলে এখানে আমরা দেখি 150 করে দিলাম। আপনি যখন এখানে 150 করবেন তখন দেখবেন যে আপনার এখানে ডিউরেশন দেখাচ্ছে হচ্ছে 5 সেকেন্ড, অথচ আপনার এই ভিডিওটা ফুটেজটা ছিল কত, 8 সেকেন্ড, হ্যাঁ 8 সেকেন্ড ছিল আপনার ফুটেজটা, বা আরেকটু কম ছিল। আচ্ছা আমরা পরবর্তীতে দেখতেছি আমাদের ভিডিওটা কত সেকেন্ড ছিল। তো এখানে আপনি যখন স্পিডটা বাড়াই দিবেন তখন কিন্তু ভিডিওটা শর্ট হয়ে যাবে, কারণ কি, সে হচ্ছে আপনার 8 সেকেন্ডের ছিল, যখন স্পিড বাড়ছে তার কিন্তু 5 সেকেন্ড বা 4 সেকেন্ড হয়ে গেছে, মানে স্পিড কতটুকু বাড়াচ্ছেন সেটার উপর নির্ভর করে। এখান থেকে আমরা এটা ওকে করে দেই। তো এখন দেখেন এখানে যখন আমি ওকে করে দিলাম, তারপরে কিন্তু আমার এটা এই যে 5 সেকেন্ডে চলে আসছে, 6 সেকেন্ড, হ্যাঁ 6 সেকেন্ডে চলে আসছে, আমার ছিল কিন্তু এটা 8 সেকেন্ড, এখন 6 সেকেন্ডে চলে আসছে। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন স্পিড কিন্তু বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে। তো স্পিড বেড়ে গেছে এটা কিভাবে বুঝবো, আমরা ধরেন ব্যাগে আসলাম, এটাকে আমরা একটু সাইডে রাখি। তো এটা আমার দেখেন ফুটেজটা ছিল আপনার কয় সেকেন্ড, এখানে এই যে 8 সেকেন্ড 8 সেকেন্ড ছিল, হ্যাঁ। তো 8 সেকেন্ডের ফুটেজটা আমি যদি এটা প্লে করি, দেখেন এরকম স্পিড ছিল। এরকম স্পিডটাকে যখন আমরা এখান থেকে হচ্ছে স্পিড ডিউরেশন বাড়াইলাম, তখন সে কি করছে, এখান থেকে ধরেন 200 করে দিলাম, এখানে সে স্পিড বেড়ে গেছে, হ্যাঁ এই যে দেখেন কত স্পিড বাড়ছে। সে আপনার ডিউরেশনও কত, এখানে দেখেন 4 সেকেন্ড হয়ে গেছে। আরেকবার প্লে করি, দেখেন স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই হলো হচ্ছে আপনার স্পিডের মানে স্পিড বাড়ানো। আর এটাকে আমরা আবার কি করব, এটাকে আমরা টেনে আবার লম্বা করে দিলাম। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যদি আবার স্পিড ডিউরেশনে যাই, তাহলে দেখব এখানে আমরা 100 করে দিই এটাকে, হ্যাঁ 100 করে দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার কিন্তু এখন এই যে এতটুকুতে চলে আসছে, এটা আমি প্লে করি, এটা আমার নর্মাল স্পিডে আছে, এটা হচ্ছে আমার নর্মাল স্পিড। তো এই স্পিডটাকে হচ্ছে আমি আরও স্লো করতে চাচ্ছি। এখন দেখেন আমার ফুটেজ আছে কত, এই পর্যন্ত আমার ফুটেজ এতটুকু আছে, হ্যাঁ 14 সেকেন্ড।
তো এটাকে আমি স্লো করতে চাই। স্লো করার জন্য এখানে আমি স্পিড ডিউরেশনে যাব। স্পিড ডিউরেশনে যাওয়ার পরে এখানে ধরেন আমি হচ্ছে 70% স্পিড দিয়ে দিলাম। দেখেন এখন এখানে ছিল 14 সেকেন্ড, এখন কিন্তু এখানে আপনার 20 সেকেন্ড হয়ে গেছে। তার মানে আপনার স্পিড স্লো হয়েছে। এখানে ওকে করে দিব। ওকে করে দিলে দেখবেন এই ফুটেজটা আপনার স্লো হয়ে গেছে। এখন আমি এটাকে প্লে করি। প্লে করলে দেখবেন আপনারা এখানে কিন্তু স্পিড কম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে রিভার্স। যদি আপনি এই ভিডিওটাকে রিভার্স করতে চান তাহলে কি করবেন, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে স্পিড ডিউরেশনে চলে যাবেন। এখানে দেখেন রিভার্স স্পিড। তো এই রিভার্স স্পিড ক্লিক করে ওকে করে দেন। দেখেন এটা কিন্তু আপনার রিভার্স হয়ে যাবে। প্লে করেন, দেখেন উল্টা দিকে হয়ে গেছে রিভার্স স্পিড। আর কাজ যখন করবেন তখন অবশ্যই হচ্ছে আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন। কারণ যদি আপনার কারেন্ট চলে যায় বা অথবা কোনো কারণে যদি আপনার হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সেম ফাইলটা আপনি ওপেন করে, হ্যাঁ, আপনি কিন্তু কাজ করতে পারবেন। কিভাবে? ধরেন আপনার ফাইলটা কোথায় সেভ হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? আপনি ওই যে প্রথম যখন আপনি একটা নিয়েছিলেন, হ্যাঁ, প্রজেক্ট নিয়েছিলেন, তখন কিন্তু আপনি লোকেশন সেট করে দিয়েছেন যে কোন জায়গায় আপনার ফাইল সেভ হচ্ছে। ওই লোকেশনে গিয়ে আপনি যদি করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই যে এডিট ফাইল যেটা, হ্যাঁ, এখান থেকে যদি আমি এই ধরেন ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে সেভ এস দিলে এই যে ধরেন প্রিমিয়ার প্রো ফাইল যেটা বলে, হ্যাঁ, প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল যেটা বলে সেটা কিন্তু এখান থেকে আপনার এই যে আমার এই ফাইলে সেভ হচ্ছে এখানে। তো আপনার এই যে এরকম আইকন দেখাবে, দেখবেন প্রিমিয়ার প্রো আইকন দেখাবে। এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আপনারা আবার কিন্তু চলে আসতে পারবেন এডিট মোডে, এসে কিন্তু এইগুলো কাজ করতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে আপনার এটা দেখাইলাম হচ্ছে স্লো, ফাস্ট ফরওয়ার্ড স্লো দেখাইলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমাদের অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।